মোহতারাম, আমরা মোল্লার হাটে দেখেছি ইসলাম ধর্ম গ্রহণ করার প্রায় 2 দশক পর চিতায় মুসলিম ব্যক্তির মৃতদেহ, মুসলিম স্ত্রী ও সন্তানদের প্রতিবাদ এবং তারা ব্যর্থ হওয়ায় পুরানোর চেষ্টা, এবং এই বিষয়ে কেউ কিছু তেমন বলছে না। ইসলাম এ বিষয়ে কি বলে? আমরা মানুষের মধ্যে, মুসলমানদের ভিতরে সচেতনতা বৃদ্ধি হোক, এটা আমরা চাই। আমি নিজেও আজকের এই দৃশ্যটা দেখে হতবাক হয়ে গেছি। যে মানুষটাকে চিতায় শোয়ানো হয়েছে, মোল্লার হাটে যে আশ্রমের পাশে তাকে শোয়ানো হয়েছে, এটা তার বাড়ি থেকে অনেকটা দূরে, এবং তার মায়ের দৃশ্য দেখে আমি হতবাক হয়েছি যে তার মা, সন্তান চিতায় শুয়ে আছে, তার মায়ের চোখে এক ফোঁটা পানি নেই, কোনো আর্তনাদ নেই। মা শুধু দাবি করছে যে সে আমার সন্তান, এটা সত্য, এবং আমার সন্তানের স্ত্রী যে আছে সেও সত্য, আমার যে নাতি আছে সেও সত্য। কিন্তু ইসলাম গ্রহণ করেছে কিনা এটা মা স্বীকার করছে না। কিন্তু স্ত্রীর দাবি 2 দশক আগেই অ্যাফিডেভিট করে তারা ইসলাম গ্রহণ করেছে। এবং যে সন্তান আমরা দেখেছি যে মুসলিমের সন্তান যেমন হওয়া দরকার, একেবারে সন্তানটা ঠিক তেমনই। এবং সন্তান তার বাবার নাম বলছে যে আমার বাবার নাম উসমান, মুসলমানের নাম বলছে। তো এইরকম একজন মুসলিমকে কোনো শক্তি যদি মেরে ফেলে, তাহলে অবশ্যই এটাকে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় নিতেই হবে এটা। আর আমরা এই মুসলিম দেশ বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া যদি নেওয়া না হয়, একটা মুসলমানের উপরে আমরা অবিচার করলাম। একটা মুসলমানের হক হচ্ছে সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর সলাতুল জানাজা একটা মুসলমানের প্রাপ্য অধিকার। আমার আপনার কাছে একজন মুসলিম হিসাবে, মুসলিম এই ভাইটার প্রাপ্য অধিকার হচ্ছে সে জানাজার নামাজটা পাবে। তাকে চিতার মধ্যে শোয়ানো যাবে না, তার প্রাপ্য অধিকার হচ্ছে তাকে জানাজার নামাজ পড়ে কবরস্থ করতে হবে, এটা তার অধিকার। তো এই অধিকারটা আমরা দিতে পারি নাই। এখনো বাংলাদেশে আমরা 90% উপরে মুসলিম থাকার পরেও মুসলমানরা কেন যেন অনেক জায়গায় চাপা কষ্ট বুকে নিয়ে থাকতে হয়। এমন একটা আগ্রাসন আমাদের উপরে চলছে এখনো, কেন যেন আমরা বাংলাদেশে মুসলিমরা মুসলমানদের কথাগুলো বলতে পারি না, আমরা আমাদের অধিকারটুকুন পাই না। এবং সেখানে সাংবাদিক বারবার বলছে যে আপনার ছেলের পিঠের মধ্যে কালো কালো চিহ্ন, এটা কিসের দাগ? তো মা বলতেছে যেহেতু কাঠের উপরে শোয়ানো হয়েছে ওইখান থেকে দাগ লাগছে। এলাকাবাসীর দাবি হচ্ছে তাকে পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞের বিচার বাংলাদেশে সুনিশ্চিত করা উচিত একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। কিন্তু কে করবে এই বিচার? নিশ্চিত করবে কারা? মুসলমানের পক্ষে বলার মতো এমন কোনো মিডিয়া মাধ্যম এবং প্রশাসন আমি মনে করি আজও নেই যারা মুসলমানদের পক্ষে কাজ করবে। এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক সময় গুম হতে হয়। এই বিষয়গুলো নিয়ে কথা বললে কখনো কখনো মিথ্যা মামলায় জর্জরিত করা হয়, কখনো কখনো যে কোনো সময় মৃত্যুর আশঙ্কা থাকে। এজন্য মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলে না। আমরা পরিষ্কারভাবে এটা সূক্ষ্ম তদন্ত চাই। একজন মুসলিম সে তার অধিকার থেকে বঞ্চিত হোক, এটা আমরা হতে দিতে পারি না। সেখানে স্ত্রী গিয়ে বারবার বলছে যে আমার স্বামী, সন্তান বলছে আমার বাবা। হ্যাঁ, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগের যত কিছু আছে সব আল্লাহ তাআলা মুছে দেন। তার মানে এই না যে আপনি অমুসলিম থেকে মুসলমান হলেন, আপনার বাবা মার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন। যেই বাবা মা হয়তো অমুসলিম এখনো রয়ে গেছে, যেই মা বাবা হয়তো এখনো অমুসলিম রয়ে গেছে, এখনো তারা ইসলাম গ্রহণ করে নাই, তাদের সঙ্গে আচরণ কি হবে? কোরআনুল কারীম পরিষ্কার বলছে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সুন্দর আচরণ তাদের সঙ্গে করতে হবে, ভালো আচরণ তাদের সঙ্গে করতে হবে, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে, তাদের সঙ্গে সব সময় সদাচরণ করতে হবে। দুনিয়ায় চলতে গিয়ে যে ভালো কাজগুলো আছে, ভালো ব্যবহারগুলো আছে, তাদের সঙ্গে আপনি পরামর্শ নেবেন, করবেন, তাদেরকে সেবা যত্ন করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাদের খোঁজখবর নেবেন। ইসলাম কোনোটা নিষেধ করে না। তবে আপনি মুসলিম হওয়ার পরে আপনাকে কোনোভাবেই চিতায় শোয়াবে
এটা মুসলমানরা মেনে নিতে পারে না। এটা আপনার অধিকার যে আপনি মারা গিয়েছেন, সসম্মানে আপনাকে জানাজার নামাজ পড়ানো হবে, এর আগে আপনাকে গোসল দিবে, কাফনের কাপড়ে জড়াবে, সুগন্ধিযুক্ত সুন্দর আতর মেখে আপনাকে দিবে, আপনাকে কবরে রাখার পরে আপনার জন্য দোয়া করে কবর থেকে বিদায় দিবে। এই সুন্দর সুসম্মানের বিদায় ইসলাম আপনার জন্য নিশ্চিত করেছে। এটা আমি আপনি যদি এই হকটুকুন দিতে না পারি, আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং যে দৃশ্যটা আমরা দেখেছি, কে বা কারা এর সঙ্গে জড়িত, এটা অবশ্যই তদন্তের আওতায় এনে মোল্লার হাটের যারা দায়িত্বশীল আছেন তদন্তের আওতায় আনেন। কে বা কারা তাকে মেরেছে, তার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগেই নাকি কথা বলছে, তখনও সুস্থ ছিল, হঠাৎ করে হার্ট অ্যাটাকের নাম করে এইভাবে একজন মুসলিমকে মেরে চিতায় শুইয়ে দেয়া, এটা অন্তত আমরা মুসলিম একটা দেশে, মুসলমানদের এই দেশে, বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে এটা আমরা মানতে পারি না। এই সূক্ষ্ম তদন্ত আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল মুসলমানদের সম্মান ইজ্জতের সাথে মুসলমান হিসেবে বেঁচে থেকে যেভাবে সম্মানের সঙ্গে আছি, ইন্তেকালের পরেও যেন আমরা সম্মান নিয়ে বাঁচতে পারি, এটা যেন ইনশিওর করার তৌফিক দান করেন। এটার বিচারও যেন আমরা স্বচক্ষে দেখতে পারি। এখানে কোনো ধরনের কারচুপি আমরা চাই না। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে, ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। অস্ত্র ঠেকিয়ে ইমামের কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার 48 ঘন্টা পরও ভিকটিম উদ্ধার হয়নি। ফিল্মি স্টাইলে দেখুন, দরজা ভেঙে তারপর সেই ইমামের কন্যা সন্তানকে জোরপূর্বক মাথায় অস্ত্র ঠেকিয়ে, ইমামের বুকে অস্ত্র ঠেকিয়ে তারপর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও ভিকটিম উদ্ধার হয়নি। আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, খাঙ্কির বুট ছাইরা দে, নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে, বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলাম, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। আজকে একটি দুঃখজনক বিষয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই। এই দেশের মধ্যে আমরা অনেক সময় কোনোভাবেই নিরাপত্তা বোধ করি না। আজকে আমরা গাজীপুরের একটা দৃশ্য দেখে চোখে পানি আটকায় রাখতে পারি নাই। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে, ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। তো এই যদি আমাদের দেশের দৃশ্য হয়, এই কথাটা বললেও তো কত কষ্ট লাগে। আল ইমাম ও দামিন, একজন ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। একজন ইমাম কখনো, আপনি কি দেখেছেন যে জোহরের নামাজ 20 মিনিট পরে শুরু হয়েছে? 5টা ওয়াক্ত নামাজ যিনি দায়িত্ব নিয়ে জিম্মাদারির সঙ্গে সেকেন্ডও দেরি করে না, আগে ভাগে চলে আসে, যিনি জিম্মাদারের সাথে দায়িত্বের সাথে যিনি নামাজ পড়ান, সেই ইমামের মেয়েকে উঠায় নেওয়া হলো। অস্ত্রের সামনে এলাকাবাসী জিম্মি হয়ে গেছে। এলাকাবাসী কি করবে? এখন চতুর্দিকে অস্ত্রের তাণ্ডব চলছে, রাহাজানি চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। অনতিবিলম্বে যদি এগুলোকে আপনারা আয়ত্তে আনতে না পারেন, তাহলে দেশ চালানোটা কঠিন হয়ে যাবে। আমরা গাজীপুরের এহেন কর্মকাণ্ড যেটা ঘটেছে, এটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। অলরেডি এটা নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। এর আগেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অনতিবিলম্বে মানুষ যেন বোঝে এদেশে যারা সম্মানের জায়গায় আছে, মর্যাদার জায়গায় আছে, তার সঙ্গে এমন একটা কাজ করা হয়েছে, এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা সারা বাংলাদেশে গণজোয়ার আকারে ঘটার আগে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। কিছু বিষয় নিয়ে কখনো দেরি করতে নাই। একজন ইমামের সম্মান মানি আমার নেতার সম্মান, একজন ইমামের সম্মান মানি আমার এলাকার মানুষের সম্মান, মুসলিম উম্মার সম্মান। তার সম্মান নষ্ট হয় এমন কাজ যদি একটা এলাকায় ঘটে, এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা। আমি একজন খতিব হিসাবে এই বিষয় নিয়ে কথা বলছি কেন? কারণ এটা আমার দায়িত্ব এই বিষয়ে কথা বলা এবং এই বিষয়ের বিচার নিশ্চিত করার জন্য
যা যা করণীয় প্রত্যেকটা কাজ আমাদের করা দরকার। আমি মনে করি অবশ্যই যারা প্রশাসনে আছেন এই বিষয়টা খুব অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এবং আমরা ঘটনাটা দেখে আমরা ব্যথিত হয়েছি, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, একজন ইমামকে যেভাবে তিরস্কার করা হয়েছে, একজন ইমামকে যেভাবে মারধর করা হয়েছে, যেভাবে একজন ইমামকে আঘাত করে অস্ত্র ঠেকিয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমাদের কাছে একটা জাহিলি বর্বরতার মতো আমাদের কাছে মনে হচ্ছে। বাংলাদেশের মতো এই স্বাধীন ভূখণ্ডে এই দৃশ্যগুলো আমরা একটা সময় দেখি নাই, একটা সময় এই দৃশ্যগুলো আমরা শুনিও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া হয়ে যাবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদ আল হামির, কুকুর যেমন নির্লজ্জ বেহায়াপনা যেই কোনো জায়গায় লিপ্ত হয়ে যায়, গাধা যেভাবে বিবেক না থাকার কারণে নির্লজ্জ আচরণ যে কোনো জায়গায় করতে পারে, মানুষ এরকম নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। সমাজের সম্মানিত মানুষদেরকে অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে। ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, পরিস্থিতি এমন হবে নেককার লোক খুঁজে পাওয়া যাবে না, আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ মানুষ চরিত্রহীন লম্পট হয়ে যাবে। আমার তো মনে হয় সেই দৃশ্য যেন আমরা স্বচক্ষে দেখতেছি। সুতরাং এই বিষয়ের অকপটে আমরা বলতে চাই, এখনই তার বিচার কার্যকর করতে হবে। এবং আমরা দেখতে চাই অনতি বিলম্বে এই বিচার বাংলাদেশে নিশ্চিত হয়েছে, কঠিন থেকে কঠিন বিচার নিশ্চিত হয়েছে, এটা আমরা দেখতে চাই।